আজকে তোমাদের এটা কি বই? জীবন জীবিকা বই। এই জীবন জীবিকা বইয়ে তোমাদের আজকের আগামীর স্বপ্ন যে শিখন অভিজ্ঞতাটা, এটা কত নম্বর অভিজ্ঞতা বলতো? 3 নম্বর অভিজ্ঞতা, তাই না? বা আমরা তৃতীয় অধ্যায়, এর আগে বলতাম তৃতীয় অধ্যায়। এখন এই যে রাত্রে আমরা অনেকে ঘুমের ঘরে কি বিভিন্ন রকম কি দেখি বলতো? স্বপ্ন দেখি। হয়তো মনে করি স্বপ্নে আমরা আকাশে উঠতেছি এরকম, তাই না? আবার কি অনেক সময় স্বপ্নে ভয় লাগে, তাই না? মনে হয় কোনো পুকুরে পড়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের কোনো ভয়ের স্বপ্ন, আমরা আগামীর স্বপ্ন, এই ভবিষ্যৎ পৃথিবী নিয়ে যে স্বপ্ন দেখবো, ঠিক আছে? ভবিষ্যতে আমরা যে বসবাস করবো সেই স্বপ্ন, এবং তোমাদের ভিতরে একটা স্বপ্ন আছে, তাই না? তোমরা কি হতে চাও, তাই না? আর তোমাদের পরবর্তী প্রজন্ম কেমন স্বপ্ন কেমন হবে, বা তারা কেমন স্বপ্ন দেখবে, সেটাকে আমরা কি বলবো? আগামীর আগামীর স্বপ্ন। দেখো, তোমাদের এখানে বই একটা কথাও লেখা আছে, পাখির মতো ডানা মেলে নীল আকাশে উড়বো, এক পলকে বিশ্বটাকে মুঠোয় বন্দি করব। আসলে এটা খুব অত্যন্ত সুন্দর একটা কথা, তাই না? এখন অনেক খানিকটাই মুঠের মধ্যে চলে এসেছে, মোবাইল ফোনের মাধ্যমে মুঠের মধ্যে চলে আসেনি। আমি পৃথিবীর এখান থেকে বসে কোথায় কি হচ্ছে সব সংবাদ পেয়ে যাচ্ছি। তারপরে এক প্রান্তের আত্মীয় আর এক প্রান্তের আত্মীয় কি যোগাযোগ করতে পারছি, ছবি দেখতে পাচ্ছি, তারা কি কাজ করতেছে, তারা কি খাচ্ছে, এগুলো দেখতে পাচ্ছি। এক সময় যেটা সম্ভব ছিল না, এক সময় সেই যখন 2 বছর 3 বছর 4 বছর পর বাড়িতে আসতো, তখনই তার মুখটা দেখতে হলো, কত আকাঙ্ক্ষিত থাকতো। কিন্তু এখন আর সেটা নেই। এখন সবসময় তার সঙ্গে 24 ঘন্টায় কি ইচ্ছা করলে যোগাযোগ করতে পারি। তাহলে আগের স্বপ্ন এক ধরনের ছিল, আমাদের স্বপ্ন কিন্তু আর এক ধরনের হচ্ছে। তাহলে ওই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে, তাহলে এখন আমাদের সামনের স্বপ্ন আরো বড় বড় স্বপ্ন দেখতে হবে। আচ্ছা, এর মাঝে আমাদের দেখো পুরনো কিছু পেশা ছিল, তাই না? এই পুরনো পেশাগুলো তোমরা সবাই তোমার দাদা দাদি বা চাচা চাচিদের সাথে শুনেছো, তাই না? আচ্ছা, কি বলতে পারো পুরনো? পুরনো পেশার মধ্যে কিছু কিছু পেশা আমি বলবো। তার মধ্যে একটি হচ্ছে বৃষ্টিওয়ালা, ঘোড়ার গাড়িওয়ালা। তারপরে আমার নানু দাদি বলতো যে কোথাও গেলে তারা গরুর গাড়িতে করে দিত, বা তারপরে কোনো ধান, গম, চাল জমি থেকে আনার সময় তখন ঠেলা গাড়িতে করে আনতো। আর তারপরে আবার এখন যখন মাঠে আগে মানুষ কাঁচি দিয়ে ধান গম কাটতো, কিন্তু এখন মেশিনেই সবকিছু হয়ে যাচ্ছে। ধন্যবাদ আলামান বসা। আমাদের পরিবেশের যেগুলো আছে সেগুলো সম্পর্কে বললে, তাই না? আগে আগে যেমনি ঘোড়ার গাড়ি করে মালামাল বহন করতো, তারপরে যাত্রী পরিবহন করতো। এখন ঘোড়ার গাড়ির পরিবর্তে কি হচ্ছে, বাস এসছে, বাসে করে এসে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, তাই না? মাইক্রো গাড়ি চলে এসছে। আগে পালকি ছিল, পালকি করে বিয়ে যেত, বর যেত এবং বউ আসতেছে, কিন্তু এখন সেটা নেই। আগে গাড়োয়ান ছিল, যারা কি ধান বুঝাই করে মাঠে থেকে নিয়ে আসতো, নিয়ে ফসল গুলা ঘরে তুলতো। এখন সে পেশা নেই। এখন কি ট্রলি চলে এসেছে, ট্রলি করে কি মালামাল ধান, তারপরে পাট, বিভিন্ন কিছু গম পরিবহন করে মাঠ থেকে নিয়ে আসতেছে। পরিবর্তিত হচ্ছে পেশাটা। আগে লাঙ্গল দিয়ে জমি চাষ করতো, হাল চাষ করতো, এখন ট্রাক্টর চলে এসেছে, পাওয়ার টিলার চলে এসেছে। এই পেশার পরিবর্তন ঘটেছে। যারা লাঙ্গল দিয়ে চাষ করতো সেই পেশা, বা মই দিত, গরু দিয়ে করতো যে কাজটা, এই হালকা চাষ, সেটা পরিবর্তিত হয়েছে। তারপরে বৃষ্টিওয়ালা ছিল অনেক আগে। বৃষ্টিওয়ালা হচ্ছে পশুর যে চামড়া, সেই চামড়ার ভিতরে করে পানি বাড়ি বাড়ি বিক্রি করতো, ফেরি করতো। এখন সেই পানি কিন্তু আর বয়ে দেওয়া লাগে না, বাড়িতে সবাই টিউবওয়েল হয়েছে, এখন মোটর হয়েছে। অর্থাৎ ওই পেশাটা পরিবর্তিত হয়ে গেছে, পানি দেওয়া লাগতেছে না। ওটা ছিল আমাদের পুরনো পেশা। এখন সেই পেশার স্থলে অন্য একটা পেশা আমাদেরকে বেছে নিতে হচ্ছে। কিভাবে কি পরিবর্তিত হচ্ছে, তেমনি এগুলো যেমনি পুরনো পেশা ছিল,
সামনে যেসব পেশাগুলো আসতেছে সেসব সম্পর্কে কি আমাদেরকে জ্ঞান ধারণা করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। দেখো, তোমাদের বইয়ে সেদিন আর বেশি দূরে নয়, এলিয়েনের মতো আরো অনেক ভিন গ্রহ পাখিদের ভাষায় অনুবাদ করে নতুন বিশ্বে পা রেখে কর্তৃত্ব প্রতিষ্ঠার দিন বোধ হয় এসেই গেল। অল্প বিলাসী মনের অনেক স্বপ্নই আজ বাস্তব। তাই চলো আরো অনেক অনেক স্বপ্ন দেখি এবং নতুন বিশ্বে ভ্রমণ করার জন্য নিজেকে নতুন ভাবে প্রস্তুত করি। অর্থাৎ আগামীর যে প্রযুক্তি আসবে, আগামীর যে পেশা আসবে, সেই পেশার সাথে তোমাদেরকে নিজেকে তৈরি করে নিতে হবে, আপডেট করে নিতে হবে। তুমি যদি মোবাইল ফোন না চালাতে পারো, তুমি যদি ফ্রিজের সুইচ না দিতে পারো, তুমি যদি বৈদ্যুতিক পাখা সঠিকভাবে ব্যবহার না পারো, তাহলে কি ভয় পাও, তাহলে তুমি এই প্রযুক্তির সাথে তোমার নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। আর খাপ খাই না নিতে পারলে তুমি কি আগামীর যেসব প্রযুক্তি বা যে ধরনের পেশা আসতেছে, যেমনি আগামীতে তোমাকে মোবাইলে নোটিফিকেশন দেবে যে তোমার বাড়িতে এই জিনিসগুলো নেই, সেগুলো তোমাকে কি করতে হবে, জানতে হবে, তাই না? জানতে এগুলো কি, এগুলা সবগুলা কি বোঝাচ্ছে, আগামীর স্বপ্ন, তাই না? আগামীর স্বপ্ন। ফ্রিজে ডিম থাকবে না, এরকম ধরনের ফ্রিজ চলে আসবে, ফ্রিজে ডিম থাকবে না, তখন তোমাকে মোবাইলে মেসেজ করে বলবে যে ফ্রিজে ডিম নেই, ডিম নিয়ে আসা লাগবে। তুমি যেখানেই থাকো না কেন, তুমি তখন জেনে গেলে তোমার বাড়িতে কোন কোন খাবার গুলো নেই। ফ্রিজে ডিম নেই বলে দিচ্ছে, তাহলে মাছ নেই সেটাও বলতে পারে, মাংস নেই সেটাও বলতে পারে। এইটা সামনে এই ধরনের প্রযুক্তির ব্যবহার চলে এসছে, পেশার পরিবর্তিত হচ্ছে। তোমাদেরকে আমি এই দেখো, দেখছো বৃষ্টিওয়ালার ছবি তোমাদের বই, দেখছো বৃষ্টিওয়ালার ছবি? এই যে পানি ফেরি করে নিয়ে যাচ্ছে, এই যে কচুয়ান গরুর গাড়ি, এই ঘোড়ার গাড়ি করে যে এই যে যাত্রী পরিবহন করছে, যে কচুয়ান যাদেরকে বলা হয়। এইবার তোমাদের ছবি দিয়ে আছে চিত্র 3.3। আচ্ছা, এই ছবিগুলো বিগ ডাটা, এটা পরে কি, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কি আছে, সাইবার সিকিউরিটি। এটা কি বোঝাচ্ছে, এটা কি অগমেন্টারি, তাই না? অগমেন্টারি রিয়ালিটি বিশেষজ্ঞ। আচ্ছা, আমরা তাহলে এরা দেখা যাচ্ছে বিভিন্ন যাত্রী পরিবহন করতো, এখন এই পেশাটা নেই, এখন দেখা যাচ্ছে তার পরিবর্তে বাস এসছে, মাইক্রো গাড়ি এসতেছে, অন্যান্য প্রাইভেট কার এসছে, যার ফলে এই পেশাটা এখন পরিবর্তিত হয়েছে। তারপরে এর আগে বিয়ে যা যেত, বর পালকি করে যেত, বউকে পালকি করে নিয়ে আসতো, সেই পালকি বাহকরা তাদেরও কিন্তু আর সেই এই পেশাটা নেই, এখন পেশা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এভাবে আমাদের কি পুরনো পেশা চেঞ্জ হয়ে নতুন পেশা আমাদের তৈরি হয়েছে। তেমনি ভাবে তোমাদের বইয়ে দেখো ছবি দিয়ে আছে 42 পৃষ্ঠা, সবাই বইগুলা বের করো। 42 পৃষ্ঠায় দেখো যে ছবিগুলা দিয়েছে, এই ছবিগুলা কি তোমরা কি বলতে পারবে কেউ? আচ্ছা বৃষ্টি, তুমি বলো তো। দেখো প্রথমে এই ছবিটা কি দিয়ে আছে, আচ্ছা দেখো বিগ ডাটা, তাই না? আচ্ছা, তারপরে এটা কি দিয়েছে 3.4 এর চিত্রটাই কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা আছে, এটা কি বলতো? 3.5। আচ্ছা, সাইবার সিকিউরিটি, তাই না? 3.6 কি দিয়ে আছে, এটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, হ্যাঁ? অর্থাৎ ইন্টারনেটে কি বা নেটে এর বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে অ্যাড দিয়ে ব্যবসা বাণিজ্য করে, তাই না? আচ্ছা, তারপরে কি এটা কি আছে, অগমেন্টারি রিয়েলিটি, তাই না? অর্থাৎ এটা বাস্তব এবং ভার্চুয়াল এর সংস্পর্শে কি, এর সংস্পর্শে এটা কাজ করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে এই প্রথম ক্লাসে আমরা আগামীর স্বপ্নের যে শিখন অভিজ্ঞতা, এখানে পুরনো পেশা এবং ভবিষ্যতে কি ধরনের পেশা আসবে সে সম্পর্কে আমরা জানলাম, এবং তোমাদের বইয়ে যেগুলো দিয়ে আছে সেগুলো সম্পর্কে জানলাম। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো।